এই দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার পর দেখবেন হাসরের ময়দান অন্ধকার অন্ধকার। মিজানের পাল্লার সামনে যখন দাঁড়াবেন দেখবেন আমল শূন্য। আহারে দুনিয়ার জমিনে কি করলাম? আল্লাহকে বলবেন, আল্লাহ আর একটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ ও মাওলা, আরেকটা বার দুনিয়ার জমিনে আসার সুযোগ করে দেন। আল্লাহ বলবে, বান্দা না রে না, এই দুনিয়ার জমিনে যাওয়ার আর সুযোগ মিলবে না। এ মুসলমান ইমানদার, বুখারী শরীফ খুলে দেখেন। বুখারী শরীফের সর্বশেষ যে হাদিস, আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতান ইলার রহমান। দুইটা ছোট্ট ছোট্ট বাক্য আছে, যেই বাক্যগুলো আল্লাহর কাছে বড় প্রিয় বাক্য। 2 নাম্বার, সাকিলাতান খাফিফাতানে ফিল লিসান, জবানে উচ্চারণ বড় সহজ। আর সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী। হাসরের ময়দানে মিজানের পাল্লা যখন কায়েম করা হবে, ইনসাফের পাল্লা কায়েম করা হবে, এই মিজানের পাল্লার ভিতরে কোন আমলটা সবচেয়ে বেশি ভারী হবে? আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, হে ঈমানদার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তারপরে নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই জাহান্নাম হলো ভয়াবহ আযাব, ভয়াবহ শাস্তির জায়গা। এই জাহান্নামে কেউ যেতে চায় না। যে কোনো নামাজ পড়ে না, আমল করে না, ইবাদত করে না, তাকেও যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহর বান্দা জান্নাত চাও না জাহান্নাম চাও, ওই ব্যক্তিটাও বলবে, হুজুর আমি জান্নাত চাই। ঠিক না ঠিক? এই জান্নাতে আমরা সকলে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এ মুসলমান ইমানদার, নিজেকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো এটা আমরা সকলেই জানি, সকলেই বুঝি। আমলের মাধ্যমে, ঈমানের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। নিজে গুনাহ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। কারণ জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি হলো ভয়াবহ। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, আমার আযাব বড় কঠিন আযাব, আমার শাস্তি হলো বড় আযাব। এই জন্য মুসলমান ইমানদার, এই জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে হবে, তারপরে নিজের পরিবারকে বাঁচাইতে হবে। নিজেকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো এটা আমরা ভালো করেই বুঝি। 2 নাম্বার হলো নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো ভালো করে বুঝবেন।
এই দুনিয়ার জমিনে কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা কাহারও নাই। কোনো ইমামের ক্ষমতা নাই, কোনো আলেমের ক্ষমতা নাই, কোনো পীরের ক্ষমতা নাই, কাহারও ক্ষমতা নাই জাহান্নামের আযাব থেকে বাঁচানো। জাহান্নামের আযাব থেকে বাঁচানেওয়ালা হলেন একমাত্র কেবলমাত্র আল্লাহ। জাহান্নামের আগুন থেকে কেউ কাউকে বাঁচাতে পারে না। এই জাহান্নামের আগুন যার জন্য নির্ধারিত হয়ে যাবে তাকেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু আমরা প্রত্যেকেই হলাম জিম্মাদার। আল্লাহ আমাদের প্রত্যেককে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেকে প্রত্যেকের পরিবারের জিম্মাদার, প্রত্যেকে প্রত্যেকের সন্তানের জিম্মাদার, বিবির জিম্মাদার, ভাই বোনের জিম্মাদার, বাবা সন্তানের জিম্মাদার। আর আল্লাহর নবী বলেন, ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার পরিবারের আপনি যে জিম্মাদার, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি মেহনত করেছেন, কি চিন্তা করেছেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ক্ষমতা কাহারও নাই। কেন আল্লাহ বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচাও? এই জমানায় যদি, এই পৃথিবীর ভিতরে যদি আল্লাহ কাউকে সেই যোগ্যতা দিতেন, দুনিয়ার জমিনে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব হতো। দুনিয়ার কাউকে না দিলেও একজনকে আল্লাহ দিতেন, সেটা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে, এই দুনিয়ায় জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা কাউকে দেয় নাই। হাসরের ময়দানে আল্লাহর নবীকে শাফাআতের সুযোগ দেওয়া হবে। উলামায়ে কেরাম শাফাআত করতে পারবে। হাসরের ময়দানের হিসাব ভিন্ন। এই দুনিয়ার জমিনে থাকতে কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ যদি এই যোগ্যতাই ক্ষমতা কাউকে দিতেন, সেটা দিতেন আল্লাহর নবীকে। অথচ দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচাকেও সেই হেদায়াতের পথ দেখাতে পারে নাই, জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারে নাই। আল্লাহর নবীর জন্মের সময়ে বাবা মারা যায়। জন্মের পর আল্লাহর নবীর 6 বছর বয়সে মা হারায়া যায়। মা আমেনা আল্লাহর রাসূলের জীবন থেকে চলে যায়। আল্লাহর নবী জন্ম থেকে 6 বছর পর্যন্ত হালিমাতুস সাদিয়া এবং নিজ মায়ের তত্ত্বাবধানে থাকার পর মার ইন্তেকালে দাদা আব্দুল মুত্তালিব ওই আল্লাহর রাসূলের জিম্মাদারি নেয়। আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলকে লালন পালন করে। আল্লাহর রাসূলের বয়স যখন 8 বছর হয়ে যায়, আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। এ মুসলমান ইমানদার, দাদার ইন্তেকালের পরে আল্লাহর নবী বাকি হায়াতের জিন্দেগি 51 বছর পর্যন্ত ওনার চাচা আবু তালেবের দরবারে, আবু তালেবের তত্ত্বাবধানে লালিত পালিত হয়। 8 বছর বয়স থেকে 51তম বছর পর্যন্ত আল্লাহ রাসূল যখন নবুয়ত পায় 40 বছর বয়সে, 40 যখন আল্লাহ রাসূলের বয়স, তখন আল্লাহ নবুয়ত দান করে। কিন্তু মুসলমান ইমানদার কাফেরের ভয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত বন্ধ ছিল। আল্লাহর নবী 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে। কয় বছর? জোরে বলেন। 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার পর যখন আল্লাহর পক্ষ থেকে ইশারা আসলো, ও মুহাম্মদ আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন, এবার আল্লাহর নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দেয়। প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত দেয়,
তখন কাফেররা উত্তেজিত হয়ে যায়, কাফেররা রাগান্বিত হয়ে যায়। কাফেররা বলে, কি ব্যাপার, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে। মুহাম্মদ নিজেই একটা ধর্ম আবিষ্কার করেছে। না না না, এটা মানা যায় না, এটা মানতে পারি না। চলো সকলে মিলে মুহাম্মদের অভিভাবক আবু তালেবের কাছে চলো। মক্কার মুশরিকরা আবু তালেবের কাছে চলে আসে। আবু তালেবকে আইসা বলে, হে আবু তালেব, তোমার ভাতিজা কি শুরু করে দিয়েছে এলাকার ভিতরে। তোমার ভাতিজা ভাই ভাইকে শত্রু বানায়া দেয়। তোমার ভাতিজার কারণে বাবা সন্তান শত্রু হয়ে যায়। তোমার ভাতিজার কারণে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে যায়। হে আবু তালেব, তোমার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন এক ধর্মের দাওয়াত দেওয়া শুরু করেছে, যার কারণে আমাদের সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। হে আবু তালেব, তোমার ভাতিজাকে আমরা কিছুই বললাম না, তোমার সম্মানের দিকে তাকাইয়া তোমাকেই বললাম, তোমার ভাতিজাকে তুমি বুঝাও, সে যেন আমাদের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে না বলে, সে যেন তার দাওয়াতের মিশন বন্ধ রাখে। এই এলান দিয়ে চলে গেলেন। আবু তালেব চিন্তা করলেন, ভাতিজা যেই কাজ করতেছে আমার ভাতিজা কখনো ভুল করতে পারে না। আবু তালেব ভাতিজাকে কিছুই বললেন না। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আবু জাহেলের বাড়িতে পরামর্শ বসছে। আবু জাহেলকে যায় বলে, হে আবু জাহেল, আমরা আবু তালেবকে সতর্ক করে আসলাম, কিন্তু আবু তালেব তার ভাতিজাকে সতর্ক করে নাই। সে এখনো দ্বীনের দাওয়াত দেয়, ইসলাম নামক নতুন ধর্মের দাওয়াত দেয়। আবু জাহেল বলে, তাই নাকি? হ্যাঁ। আবু জাহেল বলে, চলো এখন আমি যাব। আবু জাহেল উতবা সাইবাকে নিয়ে, মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে, বড় বড় নেতাদেরকে নিয়ে আল্লাহর রাসূলের চাচা আবু তালেবের কাছে আসছে। আসার পর আবু তালেবকে বলে, হে আবু তালেব, তোমার ভাতিজাকে বুঝাও, তোমার ভাতিজাকে সতর্ক করো। তোমার ভাতিজা যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলা বন্ধ না করে, তাহলে আমরা আমাদের আসল চেহারা দেখাবো। তোমার দিকে তাকাইয়া তোমার ভাতিজাকে কিছুই বলা হয় না, তোমাকে সতর্ক করে গেলাম। হে আবু তালেব, মুহাম্মদকে বুঝাও, মুহাম্মদ যেন ইসলাম ধর্মের দাওয়াত বন্ধ করে দিয়ে আমাদের বাপ দাদাদের ধর্ম গ্রহণ করে নেয়। আবু তালেব বলে, ঠিক আছে, আমি আমার ভাতিজার সাথে কথা বলবো। এই যুবক, কি ব্যাপার বাবা, তোমরা কথা বললে আমি বলবো? পায়ে ধরি বাবা, কথা বলবা না, নবীর আলোচনা চলতেছে, হিদায়াতের জন্য আমরা এখানে আসছি, কোনো কথা বলা যাবে না। কথা বলবা, আমি মাইক ছেড়ে দিই। তোমাদের কাছে অনুরোধ, এত কষ্ট করে আসছি, তোমরা কথা বললে আমার আলোচনা করে লাভ নেই। চুপ থাকবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ বলবেন না। চুপ থাকা মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলা এটা না। যুবকদের আমার হলো মূল শক্তি। মাহফিলে যুবক না থাকলে জমে না। একটু পরে দেখবা কি জমানো হয়। তোমরা থাকো, কিন্তু কথা বইল না, তোমাদের আমার কাজে লাগবে ইনশাআল্লাহ। বলেন আরো জোরে। আবু জাহেল আইসা বলে, হে আবু তালেব, ভাতিজাকে বুঝাও। আবু তালেব বলে, দেখি আমি মুহাম্মাদের সাথে কথা বলে দেখি আমার ভাতিজাকে বুঝাতে পারি কিনা। আল্লাহর রাসূল যখন চাচাকে দেখার জন্য আসলো, চাচা আবু তালেব বলে, হে মুহাম্মদ ভাতিজা, আমি আমার এই জীবদ্দশায় কখনো তোমাকে আমি খারাপ নজরে দেখি নাই, কখনো আমি তোমাকে খারাপ জানি নাই, তোমার কোনো কাজে আমার কখনো সন্দেহ হয় নাই। কিন্তু ভাতিজা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক মহাব্বত করি, তোমাকে ভালোবাসি মহাব্বত করি বিদায় তোমাকে বলতেছি, মক্কার কাফেররা তোমার শত্রু হয়ে গেছে,
তুমি যদি ইসলামের দাওয়াত বন্ধ না করে দাও তাহলে তারা তোমার ক্ষতি করবে। আমি আবু তালেব এটা বরদাস্ত করতে পারবো না। তুমি ইসলামের দাওয়াতটা একটু বন্ধ রাখো, তুমি নিজে আমল করো না, সমস্যা কি? আরেকজনকে বুঝাও কে? কিছুদিন আগে পঞ্চগড় গিয়েছিলাম মাহফিলে। ওখানে কাদিয়ানীদের একটা আস্তানা আছে, কাদিয়ানীদের আস্তানা। এই কাদিয়ানীদের আস্তানায় উলামায়ে কেরাম তাদেরকে ইসলামের পক্ষে কথা বলতে দেয় না। কেন? কারণ তারা ইসলামের ব্যানার লাগায়া ইসলামের দুশ্মনী করে, ঠিক কিনা বলেন? আমাদের নবীর পরে কোনো নবী নাই, ঠিক না বেঠে? আমাদের নবী হলেন আখিরি নবী, শেষ নবী। এই নবীকে যারা শেষ নবী মনে না করবে তারাও কাফের, যারা তাদেরকে কাফের মনে না করবে তারাও কাফের। এই কাদিয়ানীরা মাহফিল করবে, আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে। উলামায়ে কেরাম ডিসি সাহেবের কাছে দরখাস্ত দিয়েছে তাদের মাহফিল বন্ধ করতে হবে। ডিসি সাহেব বলে যে আপনাদেরটা আপনারা করেন, এদেরটা এরা করুক, সমস্যা কি? আপনাদেরটা আপনারা করেন না, এদেরটা এরা করুক না, সমস্যা কি? তখন একজন আলেম বলেছিলেন যে ভালো কথা, আমাদেরটা আমরা করি, এদেরটা এরা করুক। তাহলে মাদক নির্মূলের জন্য যেখানে মাদক তৈরি হয় ওখানে আপনারা অপারেশন চালান, নাকি যারা শুধু মাদক সেবন করে শুধু তাদেরকেই আপনারা ধরে নিয়ে আসেন? বলে না, যারা মাদক সেবন করে তাদেরকে যেমন আমরা গ্রেফতার করি, যেখানে মাদক বিক্রি হয়, মাদক বানানো হয়, ওটাকেও আমরা ধ্বংস করি। আলেম বললেন ঠিক তদ্রূপ ভাবে আমরাও ইসলামকে শুধু বাঁচাবো ইসলামের ইবাদত করে নয়, যারা ইসলামের ক্ষতি করতে যাবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, তাদের জবান বন্ধ করে দিয়ে ইসলামকে হেফাজত করতে হবে। এই জন্য মুসলমান, এটা তো আবু জাহেলের একটা কথা ছিল যে আমল করবা নিজে করো না, আরেকজনকে ডিস্টার্ব করো, ঠিক না বে ঠিক? আবু তালেব বলে ভাতিজা, তুমি নামাজ পড়ো কোনো আপত্তি নাই, তুমি ইসলাম মানো কোনো আপত্তি নাই, কিন্তু ইসলাম মানার জন্য অন্যকে বলবা না। আল্লাহর নবী কখনো আবু তালেবের সাথে রাগ করে কথা বলেন নাই। আল্লাহর নবী কখনো আবু তালেবের সাথে উচ্চ আওয়াজে কথা বলেন নাই। কিন্তু ওই দিন আল্লাহর নবী হঠাৎ করে চোখগুলো লাল হয়ে যায়। হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলে, চাচা, শুধু মক্কাবাসী কেন, গোটা পৃথিবীবাসীও যদি আমি মুহাম্মদের বিরুদ্ধে চক্রান্ত করে, আমি মুহাম্মদের শত্রুতা করে, তারপরেও আমি আমার আল্লাহর দ্বীনের দাওয়াত ছাড়ব না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবু তালেবের দিলের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আবু তালেব সঙ্গে সঙ্গে বলে, ভাতিজা, আমি আবু তালেব যতদিন আমার হায়াত আছে আমি তোমাকে বললাম তুমি ইসলামের দাওয়াত দিবা, কেউ তোমার সামনে মোকাবেলায় দাঁড়াতে পারবে না। যে আবু তালেব এতক্ষণ বুঝাইলেন ইসলামের দাওয়াত দিও না, হকের পক্ষে থাকার কারণে হে আবু তালেব আল্লাহ রাসূলকে বলতে বাধ্য হয়েছে, হে আবু তালেব। আবু তালেব বলে, হে মুহাম্মদ, তুমি দ্বীনের দাওয়াত দিবা, মক্কার কোন কাফের তোমার সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহর নবীর একটু সাহস বাড়লো কিনা? কথা বলে না, পারছে না একটু? এবার আল্লাহর নবীর দিলের ভিতরে দরদ চলে আসছে। আহারে, আমার দাদার ইন্তেকালের পর আমার চাচা আমাকে লালন পালন করেছে, আমাকে ভালোবাসা দিয়ে আশ্রয় দিয়েছে। আমার এই চাচা আমাকে দ্বীনের জন্য সাহায্য করেছে। আমার এই চাচা যদি জাহান্নামী হয়ে যায়, আমি মুহাম্মদ এটা বরদাস্ত করতে পারবো না। এবার আল্লাহর নবী চাচাকে বলে, চাচা, জীবনে আপনার কাছে কিছু চাই নাই, কখনো আপনার কাছে কোনো আবেদন করি নাই। আজকে আপনাকে একটা আবেদন করতে চাই, সেটা হলো চাচা, আপনি
একবার পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, চাচা একবার কালেমা পড়েন, একবার কালেমা পড়েন। কালেমা একবার পড়ার পরে ওই হাসরের ময়দানে আপনাকে কিভাবে জান্নাতে নেওয়া লাগে এটা আমি দেখব। একবার কালেমা পড়েন না চাচা। আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকব, তোমাকে সহযোগিতা করব, কিন্তু কালেমা পড়ার কথা আমাকে বলিও না, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। আল্লাহর নবী এতবার বলার পরেও আবু তালেব কালেমা পড়লেন না। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার চাচাকে আপনি মাফ করে দেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও মুহাম্মদ, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে চাবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, তাকে জান্নাতি বানাতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাবো, আমি আল্লাহ যার ব্যাপারে ইচ্ছা করব, তাকে আমি হেদায়েত দেব, জান্নাতি বানায়া দেব। তাহলে বোঝা যায় হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। এই দুনিয়ার জমিনে কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না, এই দুনিয়ার জমিনে কেউ কাউকে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই। ও মুসলমান, যদি থাকতোই আল্লাহর নবী নিজের চাচাকে জান্নাতে নিয়ে যাইতো, জাহান্নাম থেকে বাঁচায়া দিত, ঠিক না বে ঠিক বলেন? কিন্তু আল্লাহ যে কোরআনে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ মুমিন বান্দাগণ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা তো বুঝলাম, কিন্তু জাহান্নামের আগুন থেকে অন্যকে বাঁচানোর ক্ষমতা তো আমাদের নাই, নাকি আছে? থাকলে তো আল্লাহর নবী চাচাকে বাঁচাইতেন, ঠিক না? আল্লাহর নবী চাচাকে বাঁচাইতে পারে নাই, আমাদেরও জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা নাই। কেন? তারপর আল্লাহ বললেন, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভালো করে বুঝতে হবে, তাফসীরের কিতাবের ভিতরে আসছে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মানে হলো এই নয় যে পরিবারকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাতে পারবো। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাইফিয়তগুলো আছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবস্থাগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, এগুলো তাদেরকে বারবার বলা যাবে। তারপরেও যদি তারা জাহান্নামের পথ থেকে না ফিরে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা কাহারও না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন নৌকা তৈরি হয়, উনি যখন সকলকে নিয়ে নৌকায় উঠে যায়, তখন ওনার সন্তান নৌকায় ওঠে না। নূহ পয়গম্বর বলে, হে সন্তান, ইয়া বুনাইয়ার কাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে সন্তান আমাদের সাথে নৌকায় চলে আসো, কাফেরের অন্তর্ভুক্ত হবা না, কাফেরের সঙ্গী হবা না। সন্তান বলে, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের চূড়ায় চড়ব, ওই পাহাড়ের চূড়ায় উঠে যাব। ইয়াসিমুনি মিনাল মা, পানি আমাকে স্পর্শ করতে পারবে না, বন্যার পানি আমাকে ক্ষতি করতে পারবে না। সন্তানকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা কাফেরের দলে যাও না। সন্তান বলে, আমাকে পানি স্পর্শ করতে পারবে না। যখন পানি ওই সন্তানকে তলায় আনিলেন, নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এটা তো আমার সন্তান। ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি
ইন্নাবনি, আল্লাহ এটা তো আমার সন্তান, মিন আহলি আমার পরিবারের অন্তর্ভুক্ত, ওয়া ইন্না ওয়া'দাকাল হক, আল্লাহ আপনার ওয়াদা হলো সত্য, আমার সন্তান জাহান্নামের আগুনে যাচ্ছে, আপনি তো বলেছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমার সন্তান তো জাহান্নামী হয়ে যাইতেছে, আল্লাহ আমি তো আমার এই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে পারতেছি না, আল্লাহ আপনার ওয়াদা সত্য, এই সন্তানকে আপনি বাঁচান। সন্তানের জন্য যখন দোয়া করলেন, আল্লাহ বললেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, এ পয়গম্বর নূহ, সে আপনার পরিবার নয়, সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত নয়, তার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে না। আপনার আমার সন্তান নামাজ পড়ে না, আপনার আমার সন্তান কোরআন পড়তে জানে না, আপনার আমার সন্তান গুনার কাজে লিপ্ত, এই জন্য আল্লাহ আপনাকে আমাকে জবাবদিহিতা করবে হাসরের ময়দানে, আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। যদি বলেন যে হুজুর আমার সন্তান তো কথা শোনে না, আপনার সন্তান কেন কথা শুনবে না? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জমানায় আল্লাহর এক বান্দা আসে, আয়েশা বলে খলিফা আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার ভরণ পোষণ দেয় না, আমাদের খোঁজ খবর নেয় না, ও খলিফা আপনার কাছে বিচার দিলাম। খলিফা বলেন আপনার সন্তানকে তালাশ করে নিয়ে আসেন। ওই সন্তানকে ডেকে নেওয়া হলো, ওই সন্তানকে জিজ্ঞাসা করা হলো, সন্তান কেন তুমি তোমার বাবার খোঁজ খবর নেও না, কেন তুমি বাবার অবাধ্য হও, কেন বাবার ভরণ পোষণ দেও না? সন্তান বাবার খেদমত না করলে ধ্বংস হয়ে যাবা। এবার ওই সন্তান জবাব দেয়, ও খলিফা আমার যেমন আমার বাবার উপরে হক আছে, আমার বাবারও আমার উপরে হক আছে, একজন বাবার সন্তানের উপরে কিছু হক আছে। এক নাম্বার হলো এই বাবা সন্তানকে যদি নেককার বানাইতে চায়, এক নাম্বার কাজ হলো ওই বিবিটা ভালো হইতে হবে, সন্তানের মা ভালো মা নির্বাচন করতে হবে। এ মুসলমান ইমানদার, এই যে একটা পানির বোতল, এই পানির বোতলের ভিতরে যদি ময়লা থাকে, এই পানির বোতলের ভিতরে আপনি যতই পানি নিবেন এই পানিটা পরিষ্কার হবে না, কারণ পাত্র ময়লা হওয়ার কারণে পানিটাও ময়লা হয়ে যায়, ঠিক না বে ঠিক? মা খারাপ হলে সন্তান খারাপ হবে, মা ভালো হলে সন্তান ভালো হবে। গর্ভে যখন সন্তান থাকে তখন যদি মা গানের নেশা থাকে, এই সন্তানটা দুনিয়ার জমিনে আসলে ওই সন্তানের মনের ভিতরও গানের নেশা থাকবে। যেই মা সন্তান গর্ভে থাকা অবস্থায় নাপাকি অবস্থায় থাকবে, এই সন্তানের ওপরে এটার প্রভাব পড়বে। এই সন্তান দুনিয়ার জমিনে আসার পর বড় হওয়ার পর সেও নাপাক অবস্থায় বসবাস করবে। মা যদি সন্তানকে গর্ভে রেখে টিভির সামনে বসে থাকে, এই সন্তানটাও দুনিয়ার জমিনে আসার পরে এই রকম মায়ের মতো হবে। ও মুসলমান, মা হলো সন্তানের প্রথম শিক্ষক। বাবারা দুনিয়ার কাজে বাহিরে চলে যায়, মায়েরা হলো সন্তানের আদর্শ। মা যদি ঠিক থাকে সন্তান ঠিক, ঠিক কিনা বলেন? আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমার মাদ্রাসার এক ছাত্র, ছোট্ট মানুষ, ভুল করে একজনের জুতা নিয়ে চলে গেছে, একজনের জুতা নিয়ে গেছে, সিসি ক্যামেরায় ধরা পড়েছে এই ছাত্রটা আরেকজনের জুতা নিয়ে গেছে। তাকে যখন ধরলাম, কিরে বাবা কেন তুমি জুতা নিয়ে গেলা? ওই বাচ্চাটা বলে, হুজুর কিছুদিন আগে আমার জুতা চুরি হয়ে গেছে, আমার মা বলছে তুইও আরেকজনেরটা নিয়ে আসবি। বুঝেন নাই কথা? মা কি বলছে? তুইও আরেকজনেরটা নিয়ে আসবি। অথচ মায়ের বলা উচিত ছিল, বাবা কুকুর তোমাকে কামড়ালে তুমি কুকুরকে কামড়াবা না, এক জোড়া জুতা কেন, তোমার যদি 1000 জোড়া জুতাও চুরি হয়ে যায়, বাবারে তুমি ভুলেও কারো জুতা আনবা না। আমি ফোন দিলাম গার্ডিয়ানকে, আপনি কি এই কথা বলছেন? বলে যে হুজুর বললাম। আমি বললাম আপনি তো সন্তানকে বলা উচিত ছিল, বাবা এক জোড়া কেন 100 জোড়াও যদি চুরি হয়ে যায়, খবরদার খবরদার
কখনো কাহারোর জুতা পায়ে দিবা না। ও মুসলমান ইমানদার, মা ভুল শিখিয়ে দেওয়ার কারণে সন্তান ভুল শিখেছে। মা যদি সন্তানের সামনে গুনাহ করে, সন্তানও মার কাছ থেকে সেই গুনাহ শিখে। ঠিক কিনা বলেন? এই জন্য পাত্র ভালো হলে পানি ভালো থাকবে, মা ভালো হলে সন্তান ভালো হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মায়েরা অনেক ভালো, যার কারণে এই এলাকার যুবকেরা মাহফিলে আছে। আলহামদুলিল্লাহ বলেন। হে মুসলমান ইমানদার, আমি বলতেছিলাম ওই খলিফার সামনে আল্লাহর বান্দা বলে, ও খলিফা, আমার বাবার যে হক আছে তার প্রথম হক হলো সে আমার জন্য একটা ভালো মা নির্বাচন করবে। কিন্তু আমার বাবা ভালো মা নির্বাচন করে নাই। আমার মা বেপরদায় চলে, আমার মা পরপুরুষের সাথে সময় কাটায়, আমার মা গুনাহে লিপ্ত হয়। ও মুসলমান, আল্লাহর নবী বলেন চারটা জিনিস দেখে বিবাহ করবা। এক নাম্বার হলো বংশ, নসব দেখে বিবাহ করবা। দুই নাম্বার হলো জামালত, সৌন্দর্য দেখে বিবাহ করবা। তিন নাম্বার হলো মালিয়াত, মাল দেখে বিবাহ করবা। চার নাম্বার হলো দিন দেখে বিবাহ করবা। এই মহিলাটার ভিতরে দিনদারি আছে কিনা, সে নামাজ পড়ে কিনা, তার বাবা মা ভালো কিনা, তার দাদা দাদি নানা নানি ভালো কিনা, এগুলো দেখে বিবাহ করবা। আল্লাহর নবী বলেন যদি দিনদারি হয় অন্য একটাও না থাকে তাহলেও চলবে। দিনদারি ছাড়া যদি বিবাহ করো, ফাজফার বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাকা, তাহলে তোমার হাত ধুলায় দূষিত। এই জন্য মুসলমান ইমানদার, এই জমানায় আমরা বিবাহ করি মাল দেখে। মাল, ঠিক না বেঠিক বলেন? টাকা আছে কিনা দেখি। হ্যাঁ মুসলমান, আমি এক বিবাহের জন্য আমার কাছে মশওয়ারা চাইতে আসলো, পরামর্শ চাইল। হুজুর, এই ছেলেটা আমার মেয়ের জন্য খবর পাঠাইছে, এই ছেলেটার আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম একটু সমস্যা আছে, বাকি সব ঠিক। আমি বললাম কি সমস্যা? বলে মাঝে মাঝে একটু নেশা করে। বুঝেন নাই কথাটা? একটু সমস্যা আছে, কি মাঝে মাঝে নেশা করে। আমি বললাম খবরদার, এই ছেলের কাছে বিয়ে দিয়েন না, আপনার মেয়ের বিবাহ টিকবে না। এই জমানার বিবাহগুলো টিকে না, কারণ এই জমানায় দেখবেন আপনাদের নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এলাকাগুলোতে বিবাহের মধ্যে বেশি খরচ হয়। যেই বিবাহের মধ্যে বেশি খরচ হয় এই বিবাহ টিকে না, এই বিবাহ টিকে না, এই বিবাহ টিকে না। যেই বিবাহে খরচ কম এই বিবাহ টিকে। এই যে আমার পাশে বাবা বসা, মুরব্বী বাবা, আপনারা বসা আছেন, আপনারা বলেন আপনাদের দেনমোহর কত হয়েছিল? মনেও নাই, কিন্তু জীবন পার করে দিয়েছেন। ঠিক না বেঠিক? এখনকার জমানায় 50 লাখ 1 কোটি টাকা কাবিন হয়। বিয়ের আগে নিয়ত থাকে ছাড়াছাড়ি হয়ে গেলে যেন মোটা অঙ্কের একটা টাকা পাওয়া যায়। ঠিক না বেঠিক? তার মানে বিয়ের আগে নিয়ত, বিয়ে যেন ছাড়াছাড়ি হয়ে যায়। মুসলমান, আমাদের বাবাদের দিকে তাকাইয়া দেখা, বৃদ্ধ বাবাদের দিকে তাকাও। দেনমোহর তারা বড় দেনমোহর ধরেন নাই, এমনও আছে মনেও নাই, কিন্তু 50, 60, 70 বছর এই ভালোবাসার সংসার কাটাইয়া দিছে। শুধু তাই না, বয়স যতই হয় স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত ভালোবাসা বাড়ে। আর এখন 1 বছর না যাইতে স্বামী স্ত্রীর মাথা ফাটায়, স্ত্রী স্বামীর মাথা ফাটায়। ঠিক না বেটে? হে মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন দিনদারি দেখে বিয়ে করাও। ওই আল্লাহর বান্দা বলে হুজুর সব ঠিক আছে, একটু সমস্যা। সেটা কি? বলে ছেলেটা নেশা করে। আমি বললাম নামাজ পড়েনি। বলেন না, নামাজ পড়ে না। আমি বললাম নামাজ পড়ে না, দিনদারিত্ব নাই, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিবেন না। সে বলে হুজুর বিয়ের পরে নামাজ পড়বে, বিয়ের পরে নেশা ছাইরা দিবে। তো ভালো কথা, ঠিক আছে। আবার কিছুদিন যাওয়ার পর এই বিবাহ আর হয় নাই। আরেকটা ছেলের বিবাহের প্রস্তাব আসছে, আবার পরামর্শের জন্য আসছে। হুজুর, একটা ছেলের বিয়ের প্রস্তাব আসছে, ছেলেটার দিনদারি আছে কিন্তু টাকা নাই। এই টাকা ছাড়া ছেলের কাছে মেয়ে বিয়ে দিব কেন? আমি বললাম বাবা, কিছুদিন আগে বললেন ছেলে নামাজ পড়ে না, নেশা করে। আমি বলার পর বললেন বিয়ের পরে নামাজ পড়বে, বিয়ের পরে নেশা ছেড়ে দিবে। এই ছেলেটার দিনদারি আছে, টাকা নাই। আমি বললাম এই ছেলেটার কাছে মেয়ে দেন, বিয়ের পরে আল্লাহ এই ছেলেটাকে টাকার মালিক বানায়া দিবে।
বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিছুদিন যাওয়ার পর বলে, হুজুর আমার স্বামী আমার এই মেয়ের জামার কামাইয়ের ভিতরে আল্লাহ এত বরকত ঢেলে দিয়েছে, আমার জামাই গুলশানে ফ্ল্যাট কিনেছে, আলহামদুলিল্লাহ আমার মেয়েটা বড় ভালো আছে। এই জন্য আল্লাহ নবী বলেছি, দিনদারি দেখে বিয়ে করা, দিনদারি দেখে বিয়ে দাও, টাকার পিছনে ছুটবেন না, দিনদারি দেখে বিয়ে দিবেন। ওই যুবক বলে, খলিফা আমার বাবা আমাকে একটা ভালো মা দেয় নাই। 2 নাম্বার হলো সন্তান দুনিয়ার জমিনে আসার পর তার ডান কানে আজান হবে, বাম কানে কামত হবে। ও মুসলমান ইমানদার, পুরুষ না থাকলে মহিলারাও আজান দিতে পারবে, মহিলারাও ইকামত দিতে পারবে। একটা সন্তান দুনিয়ার জমিনে আসার পরে তার আরেকটা কাজ হলো সুন্দর একটা নাম রাখা। বড় আফসোস হয়, বড় আফসোস হয়, আমাদের জমানায় সুন্দর নামটাকে প্যাকেট করে রাখে, আর টালটু বাল্টু নালটু নলটু এটাকে রাখে না। বুঝেন না এই কথা? সুন্দর নামটারে প্যাকেট বানায় কিভাবে জানেনি? আব্দুর রহমান জনি, এখন সবাই এটাকে জনি। আব্দুর রহমান এত সুন্দর নাম, এটারে প্যাকেটে ঢুকাইছে, এখন সবাই জানে ডনি, জনি 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 নাম রাখে। আব্দুল মা, আমার ছেলের নাম যে মুস্তাকিম রাখতেছি, এটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? মুস্তাকিম কত সুন্দর নাম, ঠিক না? আরে কথা কয় না, মুস্তাকিম নামটা সুন্দর না, রাখা যাবে না। রাব্বি নামটা সুন্দর না, রাখা যাবে না। জুয়েল রাখা যাবে না। আপন, পর, আকাশ, বাতাস, খয়রাইত্যা যত নাম আছে এগুলা খুঁজা খুঁজা নিয়ে আসে, ঠিক না বে ঠিক? আর ভালো নামটারে প্যাকেটে ঢুকায় ধরে। এ মুসলমান ইমানদার, এই সন্তান হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দেবে, আল্লাহ আমার বাবা আমার মা ভালো নেয় নাই, আমার বাবা আমার নাম ভালো রাখে নাই, আমার বাবা দিনদারি শিখায় নাই, এই জন্য আজকে আমি জাহান্নামে যাব। কোনো আফসোস নাই, আমার বাবাকে আমার সামনে নিয়ে আসেন, আমি আমার বাবা মায়ের বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যেতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বাবাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার ছেলে যেই কথাগুলো বলল, কথাগুলো কি ঠিক আছে কিনা? ওই আল্লাহর বান্দা বলে, খলিফা আমার সন্তান যে কথাগুলো বলেছে এগুলোই ঠিক। আমি আমার সন্তানের জন্য ভালো একটা মা দিতে পারি নাই, আমার সন্তানের জন্য আমি একটা ভালো নাম রাখতে পারি নাই, আমার এই সন্তানের জন্য আমি আকিকা দিতে পারি নাই, এই জন্য আজকে আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না। খলিফা বলে, এইটাই হলো তোমার কর্মের ফল। হে মুসলমান ইমানদার, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। অনেক বাবা আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবি পর্দা করে না, মেয়ে পর্দা করে না, সন্তান বিড়ি খায়, সন্তান গুনার কাজে জড়িত। ও বাবা, এই নামাজ আপনাকে মুক্তি দিতে পারবে না যতক্ষণ না সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। এই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার এই সন্তানটা আগুনের মধ্যে পড়ে যায়, এই সন্তানটা যদি আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে যায়, পৃথিবীর ভিতরে একজন বাবাও নাই, একজন মাও নাই, এই সন্তানটাকে বাঁচাবে না। মা বলবে, আমি নিজে মরে যাব, আমার সন্তানকে বাঁচাতে হবে। বাবা বলবে, আমি আগুনে পুড়ে ছারখার হয়ে যাব, আমার সন্তানকে বাঁচাতে হবে। আগুন থেকে বাবা মা সন্তানকে যেমন বাঁচানোর চেষ্টা করবে, তদ্রূপ ভাবে প্রত্যেকটা বাবা মার উচিত সন্তান ছোট হোক বড় হোক, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সন্তানকে চেষ্টা করা, দাওয়াত দেওয়া, নামাজের কথা বলা। এ মুসলমান ইমানদার, এমন এক জমানার ভিতরে আমরা চলে আসছি, যেই জমানা হলো বড় স্বার্থপর। এই জমানা কেউ কাহারো আপন না, কেউ কাহারো ভালো চায় না, কেউ কাহারোর জন্য শুভাকাঙ্ক্ষী হতে পারে না। এই জমানা ডানে তাকাবেন আপনার শত্রু,
বামে তাকাবেন আপনার শত্রু, সামনে আপনার শত্রু, পিছনে আপনার শত্রু। এই দুনিয়ার জমিন ছেড়ে যাওয়ার পর দেখবেন হাসরের ময়দান অন্ধকার অন্ধকার। মিজানের পাল্লার সামনে যখন দাঁড়াবেন দেখবেন আমল শূন্য। আহারে দুনিয়ার জমিনে কি করলাম? আল্লাহকে বলবেন, আল্লাহ আর একটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ ও মাওলা, আর একটা বার দুনিয়ার জমিনে আসার সুযোগ করে দেন। আল্লাহ বলবে, বান্দা না রে না, এই দুনিয়ার জমিনে যাওয়ার আর সুযোগ মিলবে না। এ মুসলমান ইমানদার, বুখারী শরীফ খুলে দেখেন। বুখারী শরীফের সর্বশেষ যে হাদিস, আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতান ইলার রহমান। দুইটা ছোট্ট ছোট্ট বাক্য আছে, যেই বাক্যগুলো আল্লাহর কাছে বড় প্রিয় বাক্য। 2 নাম্বার, সাকিলাতান খাফিফাতানে ফিল লিসান, জবানে উচ্চারণ বড় সহজ। আর সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী। হাসরের ময়দানে মিজানের পাল্লা যখন কায়েম করা হবে, ইনসাফের পাল্লা কায়েম করা হবে, এই মিজানের পাল্লার ভিতরে কোন আমলটা সবচেয়ে বেশি ভারী হবে? আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো হবে মিজানের পাল্লার জন্য ভারী বস্তু। এই বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অনেক সতর্কতার সাথে লিখেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বুখারী শরীফে এক একটা হাদিস কত কষ্ট অনেক নির্বাচন করে লিখেছেন। যাদের কাছ থেকে উনি হাদিস নিয়েছেন তাদের জীবনী নির্বাচন করেছেন। ছোট্ট একটা উদাহরণ দেই আপনাদের সামনে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এক ওলির কাছ থেকে একজন বড় আলেমের সংবাদ পেয়েছে। অমুক এলাকায় একজন আলেম আছে, তার কাছে একটা হাদিস আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 400 মাইল দূরে সফর করেছেন। প্লেনের ব্যবস্থা ছিল না, গাড়ির ব্যবস্থা ছিল না, ভালো যানবাহনের ব্যবস্থা ছিল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 400 মাইল সফর করার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই আলেমের বাড়িতে যাওয়ার পর তাকায়া দেখে ওই আলেমের একটা ঘোড়া ছিল, ওই ঘোড়াটা ঘর থেকে ছুটে গেছে। ওই আলেম তার চাদরের ভিতরে একটা এমন ভাবে হাত গুছায় নিয়েছে, চাদরের ভিতর থেকে ওই ঘোড়াটাকে ইশারা করতেছে, আয় 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 ঘোড়া, তোর জন্য খাবারের ব্যবস্থা করেছি। চাদরের ভিতরে হাত দিয়ে যখন ঘোড়াকে ডাকতেছে, ঘোড়া ভেবেছে চাদরের ভিতরে খাবার। ঘোড়া 1 পা 2 পা করে করে ওই আলেমের কাছে চলে আসছে। ওই আলেমের কাছে আসার পর এবার আলেম হাত বাহির করার পর তাকায় দেখে হাতের ভিতরে কোনো খাবার নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য দেখার পর বললেন, এই আলেম থেকে হাদিস নেওয়া যাবে না, এই আলেম থেকে আমি হাদিস নেব না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হলো, কেন আপনি এই আলেম থেকে হাদিস নেবেন না? ইমাম বুখারী বলে, যে আল্লাহর বান্দা একটা ঘোড়াকে খাবার না দিয়েও খাবারের বাহানা করে ধোঁকা দিতে পারে, এই আল্লাহর বান্দা না জানি আল্লাহর রাসূলের হাদিস বর্ণনার ক্ষেত্রেও ধোঁকা দিতে পারে। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আর ওনার কাছ থেকে হাদিস নিলেন না। এত মেহনত, এত পরিশ্রম করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ লিখেছেন।
এই বুখারী শরীফের সর্বশেষ যে হাদিস, আল্লাহর নবী বলেন কালিমাতানে হাবিবাতান, দুইটা বাক্য এমন আছে যেগুলো আল্লাহর কাছে বড় প্রিয়। তাকিলাতান খাফিফাতান আলাল লিসান, মুখে উচ্চারণ করা সহজ, মুখে উচ্চারণ করা অতি সহজ। যাকে বলা হবে এই বাক্য দুটা বলো, সেই বলতে পারবে, কঠিন না, একেবারে সহজ। আল্লাহর নবী বলেন শুধু মুখে সহজ এমন না, মুখে সহজ বলার দ্বারাই মানুষ মনে করতে পারে এটা মনে হয় অল্প আমল, অল্প সওয়াব। আল্লাহর নবী বলেন না না, তাকিলাতানে ফিল মিজান, মুখে উচ্চারণ সহজ হতে পারে কিন্তু এটার ওজন মিজানের পাল্লায় অনেক ভারী। এই আলোচনা করার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মুসলমান, জাহান্নামের আগুন থেকে সেই বাঁচতে পারবে যার মিজানের পাল্লায় নেক আমল বেশি হবে। এখন মিজানের পাল্লায় কোন আমলটা সবচেয়ে ভারী হবে? আল্লাহর নবী বলেন সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী হবে দুইটা বাক্য। আমার সাথে আপনারা বলবেন, এক নাম্বার বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহিল আযীম। কঠিন না সব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কালেমা দুইটা একেবারে ছোট, কিন্তু এগুলোর পাওয়ার কেমন। আরেক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, 100 বার করে কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? কবে? প্রতিদিন। বলেন কতবার? 100 বার করে প্রতিদিন যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বাবারে হাতে ধরি পায়ে ধরি বলে যায় ফজরের নামাজের পরে বসে বসে এটা পড়বেন। যদি মনে মনে আসে যোহরের পরে পড়ব, যদি মনে মনে আসে আসরে পড়ব, বুঝতে হবে এটা শয়তানের ধোঁকা। ফজরের পরে না পড়লে যোহরের পরে পড়া যায় না, যোহরের পরে আবার দেখবেন শয়তান বলবে আসরের পরে পড়িও, আসরের পরেও পড়তে পারবেন না। মাগরিবের পরে পড়বো, দেখবেন হবে না। এশারের পরে পড়বো, তাও হবে না। এই জন্য আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা হওয়া চাই, আমল কখনো দেরি করা যায় না। ফজরের পরে বসে বসে বাবা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।